কে কী ধরনের ষড়যন্ত্র করছে এসব কিছুই বলা যায় না। বিএনপি এখন বাংলাদেশের সবথেকে বড় দল। এজন্য ইউনূসের সাথে তারেক রহমানের দেখা সাক্ষাৎ হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু এই মিটিং নিয়ে যে জল্পনা কল্পনার কথা বলা হয়, তার কারণ হচ্ছে দেশের পরিস্থিতিতে অস্বচ্ছতার একটা অবস্থা। যেখানে স্বচ্ছতা থাকে সেখানে জল্পনা কল্পনার কোনো স্থান নাই। যেখানে স্বচ্ছতার অভাব, যেখানে পর্দার অন্তরালে অনেক কিছু গোপনে ঘটে, সেইখানেই জল্পনা কল্পনার জন্ম। বাংলাদেশের পরিস্থিতিও এখন খুব ঘোলাটে। এখানে কে নিয়ে কি চিন্তা করছে, কে নিয়ে কি কাজ করছে, কে কী ধরনের ষড়যন্ত্র করছে এসব কিছুই বলা যায় না। এখন বাংলাদেশে নানা রকম চিন্তাভাবনা, নানা রকম লাইন ইত্যাদি দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে ইউনূসের সাথে যে তাদেরকে দেখা সাক্ষাৎ হয়েছে, এখানে জল্পনা কল্পনা হতে পারে যে বিএনপির সাথে তো সাধারণভাবে এখন ইউনূসের খুব ভালো সম্পর্ক নাই, কিন্তু বিএনপি হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী সংগঠিত রাজনৈতিক দল। সেজন্য ইউনূসের দিক থেকেও একটা দরকার যে বিএনপির সাথে একটা বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়া খুব সহজ নয়। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে সে নিয়ে অনেক সমস্যা আছে। এগুলো নিয়ে ইউনূস যেহেতু এখানকার প্রশাসনের দায়িত্ব আছেন, সরকার প্রধান, সেজন্যে বিএনপির সাথে তাদের একটা আলোচনার দরকার। এবং তারেক রহমান যখন জিয়াউর রহমানের ছেলে হিসাবে, তার অন্য কোনো গুণ নাই। তার অবস্থা শেখ হাসিনারই মতো। শেখ হাসিনা যেমন কোনো রাজনীতি না করে বাপের বেটি হিসাবে এখানে উড়ে এসে জুড়ে বসেছিল, তারেক রহমানের অবস্থাও তাই। তারেক রহমান তো জীবনে কোনো রাজনীতি করেনি। তার একমাত্র গুরুত্ব হচ্ছে জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়া ক্ষমতায় বসেছিলেন, তার ছেলে হিসাবে তারেক রহমান এখন মস্ত বড় নেতা। যাই হোক, যে কারণেই হোক, তারেক রহমানের একটা গুরুত্ব আছে। বিএনপির মধ্যে সবচেয়ে প্রভাবশালী লোক হচ্ছে তারেক রহমান। কাজেই বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের সাথে আলোচনা ডক্টর ইউনূসের সরকার প্রধান হিসাবে দরকার। ইউনূস তো এখানে সব দলের সাথে আলাপ আলোচনা করছেন, দফায় দফায় তিনি তো মাঝে মাঝেই সব দলের সাথে আলোচনা করেন। সেই হিসাবে ওখানে গিয়ে তারেক রহমানের সাথে যে আলোচনা, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, খুবই স্বাভাবিক ব্যাপার, করতেই পারেন। এখন সেই আলোচনার ফলে কি দাঁড়াবে এটা তো বাইরের লোকের পক্ষে বলা সম্ভব না। এটাও একটা ধরনের চক্রান্তের ব্যাপার।